শুরুতেই বলে রাখি, আমার বাবা একজন আমেরিকান সামরিক লোক ছিলেন। আমার বাবার কমান্ডার আমার কাছে এসে বললেন, আমরা চাই তুমি এই গ্রুপের অংশ হিসেবে কাজ করো এবং তোমার কাজ হবে নারীদেরকে ইসলামের চর্চা থেকে সরিয়ে আনা আর তাদেরকে স্বাধীনচেতা ও নারীবাদী হতে এবং মুক্ত জীবনযাপন করতে উৎসাহ। প্রশ্ন করছিলাম কেন ওরা নারীবাদ আর নারীদেরকে লক্ষ্য করে এগোচ্ছে, এবং ওদের উত্তর হচ্ছে, তুমি যদি একজন পুরুষকে ধ্বংস করো তাহলে শুধু ওই পুরুষটাই ধ্বংস হবে, কিন্তু তুমি যদি একজন নারীকে ধ্বংস করো তাহলে ধ্বংস হবে পরবর্তী প্রজন্মগুলো। অর্থাৎ তারা ইসলামের চর্চা কমিয়ে দেবে, তারা হয়ে পড়বে দুর্বল। যুগের ইহুদি হতাম তাহলে আমাকে গ্রহণ করতে হতো ঈসা আলাইহিস, তাহলে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে অস্বীকার করি? নিজের জীবন দিতে হলেও কি সেটা সম্ভব? যখন আমি কালিমা শাহাদাত পাঠ করলাম তখন আমার এমন একটা অনুভূতি হলো যেমনটা আমার কখনো হয়নি। যখন আমি বলছিলাম আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, যেন আমি আক্ষরিকভাবে যেন আমি জীবনে এই প্রথমবারের মতো শ্বাস নিলাম। আমি আমার বাবাকে কল করলাম, বাবা তখন জার্মানিতে ছিলেন। কল করে বললাম আমি মুসলিম হয়েছি। তিনি বললেন, ও আচ্ছা, আমি তোমাকে একটা টিকিট পাঠাচ্ছি, কালই তুমি একটা প্লেনে চড়ে জার্মানি রওনা দিবে। আমি বললাম আমি এটা ত্যাগ করতে পারবো না। তিনি বললেন, যদি তুমি টিকিট না নাও তাহলে আমার আর কোনো মেয়ে নেই, আমি মনে করব তুমি মরে গেছো।